সুপ্রভাত। আজ 5ই ডিসেম্বর 2025 শুক্রবার। আর আজ আমরা আছি আপনাদের সকলের প্রিয় জায়গা সেই পুরীতে। পুরী আজকে আমাদের তিনটি দর্শনীয় স্থান ঘুরে দেখব, যেই স্থানগুলি একেবারেই অফবিট। তার মধ্যে প্রথমে আমরা যাব রঘুরাজপুর গ্রাম, যেটি ইন্ডিয়ার হেরিটেজ ভিলেজ নামে খ্যাত। তারপরে যাব বিশ্বনাথ মুন্ডিয়া, যেখানে পাহাড়ের মাথায় আছে শিবের মন্দির। এবং আমাদের শেষ গন্তব্য হবে তাপাং লেক, পাহাড়ের কোলে বৃষ্টি থেকে পুষ্ট লেক। আমরা এখন আছি পুরীতে, আমাদের ঠিকানা বাণী ভবনে। এই সবকটি জায়গা আজ আমরা ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবার চেষ্টা করব। সেই সঙ্গে একটা অনুরোধ আপনাদের সকলের জন্য রইল, এই সোনাত্তরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও যতবারই আপলোড করব তা তৎক্ষণাৎ আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। একটা কথা বলে রাখি, এই ট্যুরটা আজকে আমরা সম্পন্ন করব সম্পূর্ণ স্কুটি রাইডের মাধ্যমে। পুরীর সংলগ্ন সি বিচ থেকে আমরা একটি স্কুটি ভাড়া নিয়ে নিই, যে স্কুটিটির ভাড়া পড়েছিল 500 টাকা এবং ডকুমেন্টস হিসেবে আমাদের দিতে হয়েছিল ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ডের জেরক্স। ঠিক 11টার সময় সকালবেলা আমাদের যাত্রা শুরু হলো আমাদের প্রথম দর্শনীয় স্থান রঘুরাজপুর ভিলেজের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ড্রাইভিং করে আমরা পৌঁছে গেলাম সেই রঘুরাজপুর গ্রামে। যদিও এখানকার কোনো রাস্তাই আমাদের চেনা নয়, তবুও ভরসা সেই গুগল ম্যাপ ধরেই আমরা এগিয়ে এসেছিলাম আর পৌঁছে গেছিলাম সেই রঘুরাজপুর গ্রামের এক শিল্পীর বাড়িতে, যে শিল্পীর সঙ্গে আমাদের রাস্তাতেই আলাপ হয়েছিল এবং সেই গ্রামের কথা আমাদের বলতে বলতে তার বাড়িতে নিয়ে গিয়েছিল এবং তিনি একে একে আমাদের তার হাতের নিপুণ সমস্ত কিছু, যা ছবি, বিভিন্ন মূর্তি, সেই সব দেখাতে লাগলেন। এই ভিলেজ ইন্ডিয়ার হেরিটেজ ভিলেজ নামেও খ্যাত। নিজের হাতের সুন্দর শিল্পকলা আমাদের সামনে তুলে ধরেছিলেন রঘুরাজপুর গ্রামের এই শিল্পী। তিনি তুলি আর রং দিয়ে এঁকে আমাদের বোঝাতে চাইছিলেন যে এখানে কিভাবে তারা আঁকার কাজ সম্পন্ন করে। শুধু একটি বা দুটি জায়গায় নয়, বিভিন্ন সারফেসের ওপর এনারা এঁকে থাকেন, যেমন তালপাতা, পটচিত্র, সমস্ত কিছুই এতে আছে। মহিলাদের যে তসর শাড়ি হয়, তার সেই তসর কাপড়ের ওপরেও এনারা নিজের শিল্পকলার নিপুণতার পরিচয় দিয়ে থাকেন। বামাদেব দাস নামে এই শিল্পী বারবার তার সুন্দর নিপুণতার শিল্পকলা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিল। সত্যি মন ছুঁয়ে যায় এমন তার শিল্পকর্ম। এই গ্রামের অনেকেই খুব ভালো ভালো শিল্পী এখানে আছে এবং সরকার এখানকার শিল্পীদের
শিল্পকলার গুণ বিচার করে তবে এই গ্রামকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। এই আয়রন পেনে খোদাই করে বানানো হয়েছে। দেখো দেখো দেখুন বিভিন্ন সারফেসের উপরে কি সুন্দরভাবে এরা একে একে তাদের নিজেদের শিল্পকলাকে ফুটিয়ে তুলছে। হাতে আঁকা, খোদাই করা, রং তুলির ব্যবহার করে সব রকম ভাবে ড্রয়িং এর প্রদর্শন এরা করে থাকেন। এবং শুধু এই একটা বাড়ি নয়, এই গ্রামটার যতগুলো বাড়ি আছে সবাই এই কাজে ততটাই দক্ষ এবং পটু। আমাদের পুরী থেকে এখানে আসতে সময় লেগেছিল ঘন্টা দেড়েকের মতন। আমরা প্রথমে যে স্কুটিটি ভাড়া করেছিলাম তার তেল তোলার জন্য আমাদের অনেকটা সময় অতিবাহিত হয়েছিল। আমরা 11টার সময় বেরিয়ে সকালে তেল তুলে এখানে পৌঁছই 1:30 নাগাদ। এবং এখানে আমরা দুপুর 2:15 অবধি এদের বিভিন্ন কাজকর্ম দেখছিলাম। আসলে এখানে টুরিস্টের সংখ্যা এত কম যে এদের এই গ্রামে এলে এরা খুব আপন জনের মতো আপনার সঙ্গে ব্যবহার করবে এবং আপনাদের তাদের নিজ নিজ শিল্পকলা তুলে ধরার চেষ্টা করবে। হাতে সময় খুব কম থাকায় এবং আরও দুটি টুরিস্ট স্পট আমাদের আজকে এক্সপ্লোর করতে হবে, তাই ওই 2:15 সময় আমরা এখান থেকে রওনা দিলাম আরও একটি টুরিস্ট স্পট বিশ্বনাথ মুন্ডিয়ার উদ্দেশ্যে। এই স্পটটি একদমই অফবিট বলা চলে। এখানে দূর থেকে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, তার মাথার উপরে আছে দেবারিলের মহাদেবের মন্দির। সেখানে একটু পুজো দেবার ইচ্ছে আমাদের আছে এবং এই পাহাড়টি প্রায় 1 ঘন্টা উঠতে এবং নামতে সময় লাগে। ট্রেকিং করে উঠতে হয়, বেশ খাড়াই পাহাড়। আমরা তো এখানে যাবই, তবে রঘুরাজপুর ভিলেজের কথা আরেকটু বলে রাখি। ওখানে আতিথেয়তা প্রত্যেকটি বাড়ি সত্যি আমাদের মুগ্ধ করল এবং বেশি টুরিস্ট না যাওয়ার জন্যে তাদের এই আতিথেয়তা মনে হয় আরও বেশি ছিল। যাই হোক, এরা বেশিরভাগই শিল্পকলার দাম পায় না, যেমন আজকালকার দিনে শিল্পীর দাম খুবই কম। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি এবারে বিশ্বনাথ মুন্ডিয়া দেখতে। পাশেই একটি খেলাধুলা করলে উঠানে আমাদের স্কুটিটি জমা রেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম বিশ্বনাথ মুন্ডিয়া টপে ওঠার জন্য। এবং যেতে যেতে বলে রাখি, আজকে যে ভিডিওটি বাবা দৌড়াস না তা সম্ভবত বাংলা ভাষায় প্রথম ইউটিউবে আপলোড হতে চলেছে, যাতে এই 3টি অফবিট স্পটকে একসঙ্গে দেখানো হয়েছে। এর আগেও অনেক ইউটিউবার এই 3টি স্পট আলাদা আলাদা করে ভ্রমণ করেছেন, কিন্তু 3টি স্পট একই দিনে এবং স্কুটি রাইড করে অথবা বাইক রাইড করে বাংলা ভাষায় এই প্রথম আপনাদের জন্য আমরা আপলোড করেছি। তাই আপনাদের আবারও অনুরোধ করছি, চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সত্বর সাবস্ক্রাইব করে নেবেন। যদি কোনো মতামত আপনাদের থাকে তা অবশ্যই আমাদের জানাবেন। যাই হোক, আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই বিশ্বনাথ মুন্ডিয়ার বিভিন্ন রূপ, যা সত্যি মুগ্ধ করে দেয়। উড়িষ্যা আসলে একটা হিডেন জেমস। এখানে এত কিছু আছে যা আমরা কল্পনাও করতে পারি না। বাঙালি উড়িষ্যা বলতে শুধু পুরীতেই
সীমাবদ্ধ ছিল, কিন্তু ধীরে ধীরে আজ সমস্ত স্পটগুলো এক্সপ্লোর হচ্ছে। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা গোপালপুর আর মহেন্দ্রগিরি এক্সপ্লোর করেছিলাম, সেটাও উড়িষ্যায়। সেটা যদিও আমাদের হাওড়া থেকে ডিস্ট্যান্সটা অনেকটা বেশি, তবুও অন্ধ্র এবং উড়িষ্যার বর্ডারে উপস্থিত এই দুটি জায়গা আমাদের মন কেড়ে নিয়েছিল। বাবা ওরম করিস আমাদের ভিডিও ডেসক্রিপশানে তারও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই পর্বগুলিও দেখে নিতে পারেন। আমরা এখন উঠছি বিশ্বনাথ মন্দির একদম চূড়ায়। খুব সুন্দর, এখানে সিঁড়ি অবশ্য করা আছে, ট্রেকিং করতে অতটা কষ্ট হবে না, কিন্তু যে কোনো ট্রেকিংয়েরই যা নিয়ম, আপনাকে ধীরে ধীরে পথ অতিক্রম করতে হবে। অযথা তাড়াহুড়ো, অত্যাধিক কথা বলা, এইগুলো থেকে যত বিরত থাকবেন ততই ভালো। আমরা যেহেতু শীতকালে এখানে এসেছি, তাই নামিস না। কষ্টটাও অনেকটা কম হয়েছিল। গরমকাল বা বর্ষাকালে এই পথ অতিক্রম করতে কিন্তু প্রবলেম হলেও হতে পারে, যেহেতু পাহাড়ের দুপাশের জঙ্গল, তাতে ভয়ানক কোনো পশু না থাকলেও কোনো যোগ জাতীয় জিনিস এখানে থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সাপও এখানে থাকতে পারে, তাই আমি সাজেস্ট করব শীতকালে এই জায়গাগুলো এক্সপ্লোর করার বেস্ট অপশন। আমরা এগিয়ে চলেছিলাম এবং প্রতিটি বাঁকে এসে ছবি তুলছিলাম। ওই পাহাড়ের ওপর থেকে পুরো শহর, পুরো গ্রাম কত সুন্দর দৃশ্যমান, তা আপনাদেরও দেখাবার আমরা চেষ্টা করলাম। বিশ্বনাথ হিল বা বিশ্বনাথ মুন্ডিয়া, এটি পাহাড়ের ওপরে অবস্থিত শিব মন্দির। এই শিব মন্দিরে যাবো, মায়ের কাছে গিয়ে বসাই। আমরা পুজো দিয়ে এখান থেকে বেরিয়ে যাব, এই প্ল্যানিংই আমাদের ছিল। তাও অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছিল উঠতে। 2:15 আমরা স্টার্ট করেছিলাম রঘুরাজপুর ভিলেজ থেকে, এবং এখানে এসে পৌঁছই তাও 3:15 নাগাদ, মানে 1 ঘন্টার মধ্যে আমরা এখানে পৌঁছে গিয়েছিলাম। আর আমাদের উঠতে সময় লেগেছিল মিনিট 40 এবং নামা করে আমরা 4:15 অবধি এই জায়গায় অতিবাহিত করেছিলাম। যেহেতু আমাদের আরও একটি স্পট বাকি আছে, তাই একটু তাড়াহুড়ো করেই এবার নেমে আসার পালা, ভগবান শিবের দর্শন করে। আজকে যে দুটো স্পট আমরা দেখলাম এবং আপনাদেরও দেখাচ্ছি, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই তো কায়দা। আর তৃতীয় স্পটটি আমরা কিভাবে এক্সপ্লোর করছি, সেই তৃতীয় স্পটটি দেখার জন্যেও আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন আছি বিশ্বনাথ মন্দির একদম শিখরে। এই হলো মন্দির এবং মন্দিরের ভিতরকার শিব মূর্তি, সবই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এই জায়গাটি আমিও ইউটিউব দেখেই আজ এক্সপ্লোর করতে সামর্থ্য হলাম। অনেকেই এখানে আগেও এসছেন, কিন্তু আগেও যেটা বলছিলাম যে একসঙ্গে এই 3টে অফবিট করা সত্যি খুব চাপের। এটা আপনারা গাড়ি করেও করতে পারেন। আমার হিসেব অনুযায়ী আনুমানিক ভাড়া, এটা যদি আপনারা গাড়ি করে করেন তাহলে 3,500 থেকে 4,000 টাকা অবধি হতে পারে, কেননা পুরী শহর থেকে অনেকটাই দূরত্বে এগুলি অবস্থিত। যদিও আমাদের ফেরার সময় আরও একটি টুইট হয়েছিল, যেটি আপনাদের পরে আমরা এক্সপ্লেন করব। অবশেষে বিশ্বনাথ মন্দির দেখে এবার নাম্বার পালা। আমরা
ধীরে ধীরে সমতলের উদ্দেশ্যে নামতে শুরু করলাম এবং আমাদের পরবর্তী গন্তব্য তাপাং লেকে যাব বলে মনস্থির করলাম। তুমি তো দেরি করছো। যদিও সময় অনেকটাই অতিবাহিত হয়ে গিয়েছিল, একটা বাইরের জায়গায় ফ্যামিলি নিয়ে মাত্র 3 জন, আমি, আবার লাফাচ্ছিস। আমার স্ত্রী এবং আমার ছেলে, একটু চাপই লাগছিল যে সন্ধে করব নাকি তার আগে ফিরে যাব। তবে যখন মনস্থির করেছি তখন যাব, এটাই সিদ্ধান্তে উপনীত হলাম। আমরা আবার স্কুটি চালিয়ে চলে এলাম তাপাং লেকে। এই লেকটি খুঁজে পেতেও আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল। অনেকটা দূর বিশ্বনাথ মুন্ডিয়া থেকে এই তাপাং লেক, এবং মাঝপথে রেলগেট পড়ে থাকায় আরও কিছুটা সময় অতিবাহিত হয়। এই তাপাং লেক বৃষ্টির জলে পুষ্ট একটি লেক এবং এর জলরাশি এটা থেকে মার্বেল বেরোয়, মার্বেল রক। আপনাকে ভুলিয়ে দেবে যে আপনি উড়িষ্যায় আছেন না সিকিমে। নীল চকচকে জলরাশি আপনাকে বারবার মুগ্ধ করবে, যেন নিজের প্রতিচ্ছবি পাহাড় নিজেই এখানে তুলে ধরে এই জলরাশির মাধ্যমে। এখান থেকে সম্ভবত বিভিন্ন মার্বেল কাটা হয়, যাকে কিছুটা খাদান বলা চলে। তাপাং লেক গোটাটাই জুড়ে দেখেছিলাম আমরা বিভিন্ন ক্রেন এবং বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে পাহাড়ের এই মার্বেল কাটার কাজ চলছে। এই জায়গাটিও খুব ভালোভাবে আমরা এক্সপ্লোর করেছিলাম এবং স্কুটি নিয়ে বাবা দেখ, পাহাড়ের এদিকে অনেকটা তাকা। শিখরেও আমরা উঠেছিলাম যতদূর যাওয়া সম্ভব হয়েছিল। আরও একটা কথা বলে রাখি, এই তাপাং লেক গুগল ম্যাপ এবং এলাকাবাসী দুজনেই ঠিকঠাকভাবে আমাদের তথ্য দিতে পারেনি। যাই হোক, এই তাপাং লেককে এক্সপ্লোর করে আমরা রাত্রি 7:30টার সময় পুরীতে পৌঁছেছিলাম এবং 5:30টার সময় দুপুরের লাঞ্চ করেছিলাম। আজকের দিনটি খুবই ভালো গেল। আশা করলাম আপনারাও কিছু তথ্য এই ভিডিও থেকে পেলেন। সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। বাই।